নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না এই দেখুন, চালতা আর এই টোপাকুল এই দুটোকে মিলিয়ে একটা আচার তৈরি করব। আচার তৈরি করতে গেলে প্রথমে আগে আমাকে চালতাটাকে কেটে নিতে হবে আর এই টোপাকুলগুলোকে ধুয়ে নিতে হবে। তাহলে আমি শুরু করি। ব্যাস, চালতাগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে আপনারা চাইলে নোড়া দিয়েও থেতো করতে পারেন, আবার চাইলে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারেন। আমি এইগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। ব্যাস, এদিকে চালতাটাও বাটা হয়ে গেছে, এদিকে কুলটাও ধোয়া হয়ে গেছে। চালতাটা দেখুন মিক্সিতে বেটে নিয়েছি, এই রকম বাটা হয়েছে। এইভাবে আপনারা নেবেন বেটে, আর শিলেও নোড়া দিয়েও থেতো করে নিতে পারেন। আর এদিকে টোপাকুলগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের ওপর আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ওই টোপাকুলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার টোপাকুলগুলো তেলের ওপর ছেড়ে দিলাম। সব একে একে ছেড়ে দেবো, আর আমি সবগুলো ফাটিয়ে দেবো না। কয়েকটা টোপাকুল ফাটিয়ে দেবো আর কয়েকটা টোপাকুল গোটা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটু নুনও ছড়িয়ে দেবো। আমি সব টোপাকুলগুলো দিয়ে দেখাচ্ছি। টোপাকুলগুলো খানিকক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই বেটে রাখা চালতাটা দিয়ে দেবো। টোপাকুলগুলোর বোটাগুলো আমি ছাড়িয়ে দিলাম, ওই জন্য একটু সময় লাগলো। চালতাটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মেশাতে হবে এর সাথে। আর আমি এর উপরে একটু নুন ছড়িয়ে দেব। ব্যাস, এটা ভালো করে 5 মিনিট ধরে কড়াতে নাড়া হয়ে গেছে। এবার আমি এতে গুড় আর চিনি মিশিয়ে দেব। আমি এখানে দেব 300 গুড় আর দেব 200 চিনি। আমি এই যে গুড় দিচ্ছি, আগে গুড়টা দিয়ে নিই, তারপরে চিনিটা দেব। আমি এখানে কিন্তু আখের গুড় ব্যবহার করছি। এই দেখুন, গুড়টা দেওয়া হয়ে গেছে। এবার গুড়টা আস্তে আস্তে গলুক। এবার আমি চিনিটা দিয়ে দেব। ওদিকে চিনি আর গুড়টা ভালো করে গলুক, এদিকে আমি ভাজা মশলাটা করে নিই। ভাজা মশলার জন্য আমি দিলাম একটুখানি ধনে, আর দেব একটুখানি মৌরি। সব একে একে আমি এই চাটুর ওপর একটু ভেজে নেব। একটুখানি মৌরি, আর দেব একটুখানি জিরে, আর দেব একটুখানি 5 ফোড়ন। একটুখানি 5 ফোড়ন দিলাম, আর সাথে দেব আমি 3টে শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এগুলোকে আমি গুঁড়িয়ে নেব। ততক্ষণে এখানে চিনি আর গুড়টা ভালো করে ওই আচারের সাথে মিশতে থাকুক। ভাজা মশলাটা হয়ে গেছে। এবার আমি শিল পেরে এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। আপনাদের যদি এইরকম আচার ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। শুধু কুলেরও করা যায়, শুধু চালতারও করা যায়। যেহেতু আমার ঘরে দুটো জিনিসই ছিল, তাই আমি দুটোকেই একসঙ্গে করে নিচ্ছি। ব্যাস, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি শিলটা পেরে এটাকে ভালো করে গুঁড়িয়ে নিই। ওদিকে ভাজা মশলাটা হয়ে গেছে, আমি এবার শিলনোড়ার ওপর ঢেলে দিয়ে এটাকে গুঁড়িয়ে নিই। শিলে বাটলে খুব সুন্দর মিহি হবে। আমরা গুঁড়িয়ে নিয়ে তারপরে এই মশলাটা আমি ওর মধ্যে মিশিয়ে দেবো আচারটার মধ্যে। আচারটা প্রায় হয়ে এসছে, এখনও একটু জল আছে। আমি এইভাবে সব বাটনাটা করে নিই। খেতে খুব সুন্দর লাগে এইভাবে বাড়িতে করে আচার তৈরি করা। যারা তৈরি করতে পারে না তারা তো কিনে খায়, কিন্তু এইভাবে একদিন তৈরি করে খাবেন, দেখবেন ঘরে তৈরি জিনিস কত ভালো লাগে খেতে। ঘরে তৈরি মানেই হচ্ছে একদম ভেজালহীন।
ব্যাস একদম তৈরি হয়ে গেছে। দেখুন সব চিনি গুড় সব গলে গেছে। এবার আমি ওই যে বাটলাম ভাজা মশলাটা, এবার ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন ভাজা মশলাটা আমি যতটা বেটেছি সবটাই দিয়ে দিলাম, কারণ অনেকটাই জিনিস, এইটুকু মশলা না দিলে খেতে ভালো লাগবে না। এবার ভাজা মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে দিই, সুন্দর করে মিশিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধটা। এইভাবে একদিন বাড়িতে তৈরি করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। যত ঠান্ডা হবে তত এটা সুন্দর বসবে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন বন্ধুরা? এইভাবে একদিনকে বাড়িতে তৈরি করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চালতা আর কুলের মিলবন্ধন কেমন কেমন খেতে হয়েছে। ঠিক আছে, এইভাবে আচার তৈরি করে খাবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রান্নাগুলো।